দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই হয়তো জানেন, তারপরে যারা নতুন একেবারে ধরেন যে যাদের বয়স কম, যারা নতুন ফুটবল খেলা শুরু করছে, এটি মূলত ধরে নেন তাদের জন্য। আর যারা জানেন তারা মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা জানার চেষ্টা করুন। অনেকেই হয়তো জানি না যে আসলে বলের কয়টি স্তর রয়েছে। এটি একটি বল একটি গোলাকার বল, সব বলে গোলাকার, বলের বিভিন্ন নাম হয় আর কি। যাই হোক, তো এই বলে কয়টি স্তর রয়েছে অনেকেই ঠিক জানেন না, এবং জানলে যেটা সুবিধা হয় যে বলের স্তর কোথায় কখন কোন স্তরে মারতে হয়। কারণ আপনি যদি জেনে শুনে মারেন বা জেনে শুনে যদি আপনার জানা থাকে যে বলের কোন স্তরে কখন কোথায় কিভাবে মারলে বলটি থেকে আপনি কি ফল পাবেন। বলের প্রথমে বলি, যারা জানেন না তারা করেন। বলের বেসিক্যালি বলের তিনটি স্তর রয়েছে। বলের তিনটি স্তর হচ্ছে, আসলে ভিডিওটা মোবাইল দিয়ে হচ্ছে এই জন্য খুব একটা ভালো করে আরাম পাচ্ছি না। তারপরে বলি, বলের তিনটে স্তরের মধ্যে একটি হচ্ছে যে নিচে লোয়ার স্তর, লোয়ার পার্ট। এই বলের নিচের অংশ, আমার হাতটা দেখে আপনি করতেছেন, আমি অপুকে বলবো পা দিতে, এই বলের এইখানে পা দিতে। এই যে আপনারা দেখছেন, এই যে আমাদের মডেল অপুকে পা দিয়ে বলটি করছে, এই যে একেবারে ওর পা ঘাসে মাটির সাথে, বলও মাটির সাথে, এই যে পা দিয়ে সে পাটা ধরে রাখছে। এটা হচ্ছে বলের লোয়ার পজিশন বা নিচের স্তর, একেবারে নিচের স্তর। এই হচ্ছে বলের একটা পজিশন। আর হচ্ছে বলের 2 নম্বর পজিশন হচ্ছে বলের মিডিল পজিশন। মিডিল পজিশনটা হচ্ছে বলের এই মাঝ বরাবরটা, এই যে মাঝ বরাবরটা, এই মাঝ বরাবরটা হচ্ছে বলের মাঝের অংশ, মানে মিডিল স্তর। এই মিডিল স্তরটা অনেক কার্যকর। এটি আমরা পরে বলবো যে আসলে কোন স্তরে কখন কিভাবে ব্যবহার করতে হয়। আমি উপরে বলবো যে ইনস্টেপে পাটা দিতে, পাটা খাড়া করে। হ্যাঁ, এই যে পাটা, এই যে পায়ের এই অংশ থেকে এই পর্যন্ত এই অংশটা, এই হচ্ছে এই যে অংশটা, এই হচ্ছে বলের মিডিল পজিশন বা মিডিল স্তর, মানে মধ্য স্থান। এই হলো দুটো। আর 3 নম্বরটি হচ্ছে বলের টপ পজিশন। এই যে এখানে পা দিতে বলো, পা উপরে। হ্যাঁ, এই যে পা দিয়ে রাখছে, এটি হচ্ছে বলের 3য় স্তর। আর এই যে বলের উপরে যে পা দিয়ে রেখেছে, এইটা হচ্ছে মানে টপ পজিশন, টপ স্তর, উপরের স্তর। এই হচ্ছে বলের 3টি স্তর। তার মানে এই যে আপনারা নিচে এখানে পা রাখো, একেবারে নিচে। হ্যাঁ, এই যে নিচে, এটি হচ্ছে একেবারে লোয়ার পজিশন নিচে। এই হচ্ছে 1 নম্বর নিচে লোয়ার পজিশন। 2 হচ্ছে বলের মিডিলে হচ্ছে মাঝ বরাবর যেটা, সেটা হচ্ছে মিডিল পজিশন, মানে বলের মিডিল পজিশন, এবং টপ এখানে। এই হচ্ছে বলের 3টা পজিশন। এই 3টা পজিশন এখন প্রথমে হচ্ছে আপনারা জানলেন যে বলে যারা নতুন খেলোয়াড় তারা জানলেন যে বলের 3টা পজিশন, নিচে, মধ্যখানে এবং টপ। আমরা এখন যদি পাট করে আমরা বলবো যে বলের এই 3টা পজিশন কখন কোন পজিশন ব্যবহার করতে হয়, বা কোন পজিশন ব্যবহার করলে আপনি অনেক বেটার ফল পাবেন। অনেকে হয়তো জানেন না, তাই না বুঝে বলের উল্টা পাল্টা মারেন, যার ফলে আপনি বলটি মিস করেন, আপনি ভুল পাস করেন। কিন্তু যদি আপনি জেনে মারেন যে বলের কোন পজিশনে, মানে নিচে, মধ্যখানে এবং উপরে, এই 3টি স্তরের কোথায় মারলে বল কি আচরণ করে, আর আপনি কি করতে চাচ্ছেন, সেটি যদি জেনে শুনে বুঝে করেন, তাহলে আপনি বেটার ফল পাবেন। তো আমরা এই পর্বে শুধু এইটুকু ধারণা দিলাম যে হচ্ছে বলের 3টি পজিশন। একটা হচ্ছে নিচের পজিশন, লোয়ার পার্ট, লোয়ার স্তর, মিডিল স্তর এবং হচ্ছে টপ স্তর। এই 3টি স্তর বলের, প্রত্যেকটা বলেরই, যেহেতু বল সবই একরকম, একই গোল। এখন আমরা অন্য কোনো ভিডিওতে বলবো যে কোন স্তরে মারবেন, কি জন্য মারবেন, কখন মারবেন, এবং কোন স্তরের কাজটা কেমন। যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ।